আজকে আমাদের রেসিপি হচ্ছে কাতলা মাছের ঝোল। বাবা বাজার থেকে 4 কেজি ওজনের এই কাতলা মাছটা এনেছে, পিস করে এনেছিল। মা এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলো। এত বড় মাছ তো একদিনে লাগবে না, সেজন্য মা এখন এটাকে ভাগ করবে। এই যে আজকের মাছগুলো ভাগ করে তুলে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রাখবো। এবার এটা বড় মাছ তো, সেজন্য এটা একটু লেবুর রস মাখিয়ে দেব। লেবুর রস দিলে বড় মাছগুলোর স্বাদ আরও বেড়ে যায়। কাতলা মাছের জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে নেব। এগুলো একটু বড় মাছ তো, এই জন্য মুড়োগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে। মাছ ভাজা যদি ভালো হয়, মাছের ঝোলের স্বাদটাও ভালো হবে। মাছের যে তেলগুলো হয়েছিল ওগুলোকেও ভেজে নিচ্ছি। মাছের তেলে একটু চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা আর লবণ হলুদ দিয়ে এরকম বড়া বড়া শেপ করে ভেজে নেব। ফোড়নে দিয়ে দেব দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা। এবার জিরে ফোড়ন দেব। এবার আলুগুলো দিয়ে দেবো। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে প্রথমে ভাজবো কিছুক্ষণ। এই যে মাছ আর মাছের তেলগুলোকে ভেজে রেখেছি। এবার মশলাতে দেবো জিরে ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর আদার পেস্ট আছে, এর মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার মশলা দেওয়ার পর মশলাটাকে কিছুক্ষণ কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে ঝোলের জন্য জল দিয়ে দেব। এই যে জলটা ফুটে উঠেছে, এবার এতে স্বাদ মতো নুন, হলুদ। যেহেতু মাছটা ভাজার সময় একটু লেবুর রস দেওয়া হয়েছিল, তাই একটু চিনি দেবো, এতে মাছের ঝোলের টেস্টটা অনেক সুন্দর হবে। এবার ঢেকে রাখবো। এই যে আমাদের টেস্টি টেস্টি মাছের ঝোল রেডি।